মেঘলা ধন্যবাদ। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কিন্তু শেরপুরের বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। আমি যদি একটু আপনাকে বলি যে গতকাল দুপুরে কিন্তু শেরপুরের চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 206 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এবং তখন পানির তীব্র স্রোতের কারণে কিন্তু শেরপুর নালিতাবাড়ি সড়কের গুল্লারপাড় এলাকায় এলজিডি যে সড়ক রয়েছে সেটিতে ভাঙন দেখা দেয়। এখন সুখবর হচ্ছে যে গতকাল দুপুর থেকে কিন্তু বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে আজ সকালেও কিন্তু তেমন বৃষ্টি হয়নি। এখন নদীর পানি কমতে শুরু করেছে। আমরা সর্বশেষ যে তথ্য নিয়েছি পানি উন্নয়ন বোর্ডের, আজ সকাল পর্যন্ত কিন্তু জেলার সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে কিন্তু ঝুঁকির বাইরে কিন্তু এখনও নেই। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সঙ্গে, তারা আমাদের জানিয়েছেন যে ভাঙন কবলিত সড়কটি কিন্তু জেলা প্রশাসক নিজে পরিদর্শন করেছেন এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিডি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে তারা এই সড়কটি মেরামতের জন্য দ্রুত সময়ের মধ্যে মেরামতের জন্য তারা নির্দেশনা দিয়েছেন। আমরা কথা বলেছি স্থানীয়দের সঙ্গে, তারা কিন্তু আমাদের জানাচ্ছেন যে কালকের যে ভারী বৃষ্টিপাতের কারণে যে ভয়াবহ পাহাড়ি ঢল এসেছিল সেটির কারণে কিন্তু এই যে সড়ক ভাঙন দেখা দিয়েছে সেটির কারণে কিন্তু তারা বেশ আতঙ্কে রয়েছেন। যদি পানি আজকে যদি পানি বাড়ে তাহলে কিন্তু এই সড়কটি একদম নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে কিন্তু শেরপুর নালিতাবাড়ি যে সড়ক সেটি কিন্তু যোগাযোগ বন্ধ হয়ে যাবে। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে শেরপুরের পাহাড়ি ঢলের সর্বশেষ খবর। আমরা চলে যাবো মৌলভীবাজারে, সেখানকার খবর জানাবেন আমাদের সহকর্মী সিরাজ। ধন্যবাদ জুবায়ের। আপনি যেমনটি বলছিলেন, আসলে আপনি জানেন মৌলভীবাজার একটা সীমান্তবর্তী জেলা এবং আপনাকে জানিয়ে রাখি মৌলভীবাজারে মনু, দোলাই, কুশিয়ারা এবং কন্টিলার নদী রয়েছে। উজান থেকে থেমে থেমে বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলার কিন্তু কমলগঞ্জ, রাজনগর, মৌলভীবাজার এবং কুলাউড়া উপজেলায় কিন্তু পানি ঢুকে কিন্তু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আমি বলে রাখি আসলে মৌলভীবাজারের মনু নদী কিন্তু বিপদসীমার 84 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কিন্তু জেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু তাদের প্রস্তুতি নিয়েছে। তারা শুকনো কাপড় এবং নগদ টাকা এবং জিআর তারা কিন্তু দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে আলাপ করেছি, পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে উজানে যদি বৃষ্টি কমে, গতকালকে কিছুটা কম থাকার কারণে কিন্তু নদীর পানি কিছুটা কমেছে, কিন্তু জুড়ি, কন্টিনালা, মনু এবং দোলাই এবং কুশিয়ারা নদী কিন্তু উজান থেকে পানি নেমে আসার কারণে কিন্তু এখনো ভরপুর রয়েছে। আমি আরেকটু জানিয়ে রাখি, আসলে রাস্তাঘাট এবং দোকানপাট এবং বিভিন্ন সিরাজুল এবং জুবাইদুল, আপনাদের ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।